بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي والحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين اللهم اجعلنا منهم ومن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين ثم أما بعد once again আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনশাআল্লাহ তাআলা আমি এই ক্ষুদ্র সময়টুকু আপনাদের সাথে ব্যয় করতে চাই আর এই সময়টুকু আপনাদের এবং আমার নিজের উপকারের জন্য সূরা জুমআ নিয়ে ব্যয় করতে চাই। সাধারণভাবে বলতে গেলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আল কুরআনকে গ্রহণ করি একটি জ্ঞানের বই বা বুক অব নলেজ হিসাবে। যখন আমরা এই বইটিকে পথ নির্দেশনার বই বলি তখন এটা বলতে আসলে কি বোঝায় তা আমরা মূল্যায়ন করতে ব্যর্থ হই। এটা বলতে আসলে বোঝায় আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য এই বইতে আছে গুরুতর প্রায়োগিক এবং প্রাসঙ্গিক উপদেশ। আর যখন আল্লাহ তাআলা কথা বলেন তিনি শুধু অতীত হয়ে যাওয়া কোনো বিমূর্ত পৃথিবী নিয়ে কথা বলেন না, তিনি আজকের পৃথিবী নিয়েও কথা বলেন। এটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। আর এই হেদায়েত গ্রন্থের উপদেশ আমাদের প্রয়োজন। আজকের দিনে আপনি যখন কোনো সমস্যায় পড়েন আর আপনার দরকার কিছু উপদেশ বা পরামর্শর, তখন আপনি এই পৃথিবীর সবার কথা ভাবেন কিন্তু আল্লাহর কথা ভুলে যান। আপনি চিন্তা করেন না যে আল্লাহর কাছ থেকে আমার কিছু উপদেশ দরকার আছে। আল্লাহর বই বিশ্বাসীদের জন্য উপদেশ গ্রন্থ। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে জড়িয়ে পড়ি, সমস্যায় আক্রান্ত হই, তারপর প্রতি কয়েক ঘন্টা পর পর আল্লাহর কাছ থেকে পথ নির্দেশনা চাওয়ার জন্য আমাদের ডাকা হয়। আমরা তার পথ নির্দেশনা প্রার্থনা করি, তারপর আমরা তার বই থেকে কিছু অংশ তেলাওয়াত করি। একজন বিশ্বাসীর জীবন এমনই। কিন্তু কোরআন থেকে আমাদের এত দূরত্ব তৈরি হয়েছে যে যেসব কাজ আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করার কথা, যেমন সালাত আদায়, আর সালাত হলো আল্লাহর প্রতিষ্ঠান যা বিশ্বাসীদেরকে আল্লাহর বইয়ের সাথে সম্পর্কযুক্ত করে রাখে। কারণ সালাতের সবচেয়ে লম্বা সময় ব্যয় করা হয় দাঁড়ানো অবস্থায়, আর দাঁড়ানো অবস্থায় আমরা কি করি? আমরা কোরআন তেলাওয়াত করি। এভাবে সালাত বিশ্বাসীদেরকে কোরআনের সাথে সম্পর্কযুক্ত করে। কিন্তু আমরা এমন একটা সময় বাস করছি যখন আমাদের অনেকেই কোরআন থেকে বিচ্ছিন্ন। আমরা জানি না এর ভাষা সম্পর্কে, আর এই বইয়ের খুব সামান্যই আমরা মুখস্থ করেছি। তাই এটা বলাই যায় যে এই বইয়ের মাঝে মানুষের পার্থিব ও আধ্যাত্মিক নিরাময়ের যে ঔষধ আল্লাহ দিয়ে রেখেছেন তা থেকে আমরা উপকৃত হতে পারছি না। অথচ এই ঔষধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন প্রতিদিন একাধিকবার এর থেকে সুফল নেয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা শুনবো, যদিও আজকের আলোচনার বিষয় কোনো আয়াতের তাফসির নয়, কারণ তাফসিরের আলোচনায় আপনাকে সেই আয়াতের একটি একটি করে প্রত্যেকটি শব্দের ব্যাখ্যায় একাধিক উলামায়ের বক্তব্য কি তা নিখুঁতভাবে জানতে হবে। এর পাশাপাশি আয়াত নাজিলের সময়, এর পারিপার্শ্বিকতা, শব্দচয়ন এগুলো আপনাকে গুরুত্বের সাথে বিবেচনায় আনতে হবে। কিন্তু সেটা হচ্ছে কোরআন শিক্ষার গভীর অধ্যয়ন, তাআল্লুমুল কোরআন। তবে আজ এখানে আমরা তেমনটা করব না, আমরা খুব সাধারণভাবে বোঝার চেষ্টা করব এবং আল্লাহর বই থেকে আমাদের জন্য এই সূরার মাধ্যমে কিছু দিক নির্দেশনা বের করে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যখন কাউকে কিছু স্মরণ করিয়ে দেন তখন চেষ্টা করেন তার জন্য ব্যাপারটা সহজ করার জন্য, জটিল নয়। তখন তারা এটা উপলব্ধি করতে পারবে আর কোরআনকে সাদরে গ্রহণ করতে সমর্থ হবে। আর কোরআনের সৌন্দর্য এখানেই যে বোঝার গভীরতার প্রেক্ষিতে একই সময় এটা খুব সহজ, আবার একই সময় এটা বেশ জটিল। আর এটা নির্ভর করছে আপনি এখান থেকে কি খুঁজছেন তার উপরে। আপনি যতই এই বইয়ের গভীরে যাবার চেষ্টা করবেন আপনি যেতেই থাকবেন, কারণ এই জ্ঞানের গভীরতার কোনো সীমা নেই। তাই কেউ যদি এই বই থেকে অগভীর জ্ঞান প্রত্যাশা করে সে তাও এই বই থেকে পেয়ে যাবে।
আমরা এই অপূর্ব সুন্দর সূরাটি দিয়ে আরম্ভ করব। এটি কোরআনের অন্তর্ভুক্ত সেই সূরাগুলোর একটি যেগুলোর সূচনাতে রয়েছে আল্লাহর প্রশংসা। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অথবা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয় বলে এই আয়াতগুলোকে একসঙ্গে বলা হয়ে থাকে মুসাব্বিহাত বা আল মুসাব্বিহাত। এগুলো সবই মাদানী সূরা। আর এই সূরাগুলোতে একটা সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, আর এই বৈশিষ্ট্যটা হচ্ছে আল্লাহ তার কথা আরম্ভ করেন এই বলে যে সৃষ্টির প্রতিটা বস্তু আল্লাহর অনন্যতার ঘোষণা দিচ্ছে। আর এটা বলার ঠিক পরেই আল্লাহ যে বিষয়টা উপস্থাপন করেন তা হলো মানুষ। এই প্রতিটা সূরাতে এই একই সাধারণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এই সূরাগুলোর প্রত্যেকটি শুরু হয় সৃষ্টির সকল বস্তুর আল্লাহর নৈপুণ্যতা ঘোষণার মাধ্যমে, আর এর পরের আয়াত থেকে শুরু হয় আমাদেরকে নিয়ে, অর্থাৎ মানুষ নিয়ে আলোচনা ও কথাবার্তা। মূলত এই সূরাগুলোর এই বৈশিষ্ট্যের মাধ্যমে আল্লাহ আমাদের যে গুরুত্বপূর্ণ শিক্ষাটি দিতে চান তার একটি অংশ হলো আল্লাহ আকাশমণ্ডলের সকল সৃষ্টির সাথে মাটির সৃষ্টি তথা আমাদের তুলনা করেছেন। এই দুইয়ের মাঝে কোনটি সৃষ্টি হিসাবে অপরটির তুলনায় অনন্য বা অন্য কথায় অধিক তাৎপর্যপূর্ণ আল্লাহর নিজের দৃষ্টিতে? তিনি বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অন্য আয়াতে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন আমি সুমর্যাদা দান করেছি আদম সন্তানদের, অর্থাৎ আল্লাহ বলছেন আমি আদম সন্তানদের সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আদলে। মূলত আল্লাহ স্বয়ং নিজেই মানুষের সৃষ্টিকে সম্মানজনক হিসেবে ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা হলাম আল্লাহর সেই সৃষ্টি যা আসমান পর্বতের মতো বিশাল সমস্ত সৃষ্টির চেয়েও উত্তম। আমরা যেন এক বিস্ময়কর সৃষ্টি, কিন্তু ঠিক একই সময়ে আল্লাহর অন্য সকল সৃষ্টি আল্লাহর আদেশ পালন করে চলছে কোনো ধরনের প্রশ্ন করা ছাড়াই। অন্য যে কোনো সৃষ্টি আল্লাহ আসমান ও জমিনকে বলেন আতাইনা তাওয়ান আও কারহান, আসো আমার সামনে আসো এবং আত্মসমর্পণ করো, সেটা তোমার পছন্দ হোক কি অপছন্দ। আর তারা বলে আতাইনা তাইন, আমরা আপনার কাছে আত্মসমর্পণ করলাম। তারা আল্লাহর কাছে পূর্ণরূপে আত্মসমর্পণ করে। কিন্তু সৃষ্টির সর্বোত্তম সৃষ্টি মানুষকে যখন আল্লাহ আদেশ করছেন পূর্ণরূপে আত্মসমর্পণের জন্য, তখন কি হচ্ছে? মানবকুলের অধিকাংশই আত্মসমর্পণ করছে না। যারাও বা আত্মসমর্পণ করছে তারাও কিন্তু পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করছে না। কখনো করছে তো কখনো করছে না। আমাদের অধিকাংশ ক্ষেত্রেই তো এটা সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা আংশিকভাবে আত্মসমর্পণ করছি। বলুন তো মুসাব্বিহাত সূরাগুলো কি মাক্কি না মাদানী? মাদানী। এগুলো মাদানী সূরা। আর কোরআনের মাদানী অংশের প্রাথমিক গ্রহীতা হলো অধিকাংশই মুসলিম, ঠিক যেভাবে কোরআনের মক্কি অংশের প্রাথমিক গ্রহীতা অধিকাংশই ছিল অমুসলিম, কুরাইশরা। কিন্তু মদিনায় মুসলমানরা ইতোমধ্যে একটি সংঘবদ্ধ সমাজ গড়ে তুলেছে। আর আল্লাহ যখন কথা বলছেন তখন এই সংঘবদ্ধ সমাজবদ্ধ মুসলিমদের নিয়েই কথা বলছেন। কথাগুলোর মধ্যে আছে আহকাম, নিয়মনীতি তথা মদিনার তৎকালীন মুসলিমদের সামাজিক ব্যাপারগুলো। এক কথা এই সূরাগুলো মূলত মদিনার তৎকালীন মুসলিমদের সামাজিক ব্যাপারগুলোর কথাই উল্লেখ আছে। আর এজন্যই আমি মুসাব্বিহাত সূরাগুলোর মধ্যে এই সূরাটি আজকের আলোচনার জন্য বাছাই করেছি, কারণ আমাকে বলা হয়েছিল মুসলিম যুব সমাজ নিয়ে কিছু কথা বলার জন্য, আর গতকাল আমি সেই বিষয় নিয়েই কথা বলেছি। তাও আজ আমি একই বিষয় নিয়ে একটু ভিন্ন আঙ্গিকে কথা বলতে চাই ইনশাআল্লাহ। এর পাশাপাশি মুসলিম কমিউনিটির ব্যাপারে এই একই দৃষ্টিভঙ্গি থেকেও আমি কিছু কথা বলতে চাই। একটি মুসলিম কমিউনিটিকে প্রাণবন্ত ও বিশুদ্ধ রাখতে আসলে কি প্রয়োজন, কিসে আমাদের কমিউনিটি সুপথে পরিচালিত হবে, কোনটি হবে এই কমিউনিটির প্রাণের উৎস, আল্লাহ কিভাবে এই বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করেন, আর তখন কি হয় যখন একটি মুসলিম কমিউনিটি এর চালিকা শক্তির মূল উৎস থেকে বিচ্যুত হয়ে পড়ে, কি তখন এর পরিণতি হয়। আল্লাহ শুরু করছেন এই বলে আসমান ও জমিনে যা কিছু আছে তার সকলই আল্লাহর নিখুঁত অনবদ্যতা বা প্রশংসা ঘোষণা করছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল মালিক, সমস্তই তার অধীনস্থ। আল কুদ্দুস, যিনি পবিত্র ও যাবতীয় পবিত্রতার উৎস। আল আজিজ, একচ্ছত্র অধিপতি। আল হাকিম, সকল জ্ঞানের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4টি গুণবাচক নামের উল্লেখ রয়েছে এই সূরার শুরুতে। এই সূরাটির ক্ষেত্রে এটি একটি অসাধারণ বিশেষত্ব, যেখানে অন্যান্য গুণবাচক নামের উল্লেখ থাকে 2টি, গাফুরুর রহিম, আজিজুন যুনতিকাম। অথচ এই সূরার শুরুতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4টি গুণবাচক নামের উল্লেখ পাচ্ছি, আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ, আল হাকিম। এটা নিঃসন্দেহে বিশেষ কিছু। আর ঠিক এর পরেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলতে শুরু করেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, তিনিই নিরক্ষরদের মধ্য হতে একজন রাসূল প্রেরণ করেছেন। মনে রাখুন যে এগুলো হলো সেই সূরা যেখানে শুরুতে আল্লাহ কথা বলেন আসমান ও জমিন সম্পর্কে, আর ঠিক এর পরের আয়াতেই তিনি কথা বলেন মানুষকে নিয়ে। সাথে সাথেই তিনি উল্লেখ করেন যে তিনি মানুষের মাঝে নিয়োগ করেন তার রাসূল, তাদের মাঝে যারা কিছুই জানতো না, উম্মিয়িন। এমনকি তারা জানতো না লিখতে কিংবা পড়তেও। রাসূলাম মিনহুম, একজন রসুল যিনি মূলত তাদেরই একজন রসুল যিনি এসেছেন তাদেরই মধ্য থেকে। রাসূল শব্দটির অনুবাদ করা হয় বার্তাবাহক, যা একটি ইসম বা বিশেষ্য পদ। আরবি ব্যাকরণ যাকে বলা হয় ইসমে মুবালাগা। আর এটি যেই মানে বহন করে তা হলো রসুল হলেন সেই ব্যক্তি যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করেন আর অবিরতভাবেই তা প্রচার করতে থাকেন।
যিনি অবিরতভাবেই বার্তা প্রচার করতে থাকেন, অর্থাৎ রসুল একটি বেশ গুরুত্ববহ শব্দ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি প্রথম এই কাজটাই করেন, তিনি তাদেরকে তার অলৌকিক নিদর্শনসমূহ পড়ে শোনান, আল্লাহর অলৌকিক নিদর্শন। আগের আয়াতে আল্লাহর যে নাম উল্লেখ করা হয়েছিল তা হলো রাজা, আল মালিক। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই আয়াতে প্রথম যে জিনিসটা আমরা জানতে পারি তা হলো তিনি মানুষকে আল্লাহর নিদর্শন পড়ে শোনান। এটা অনেকটা রাজাদের চিহ্ন থাকে তার মতো। যেমন কোনো রাজ্যে গেলে যখন আপনি রাজ্যের সীমানায় প্রবেশ করেন তখন রাজ্যের পতাকা, রাজার বানানো স্মৃতিস্তম্ভ দেখতে পান, উর্দি পরা সেনা দেখতে পান, যেটা দেখে রাজার কথা মনে পড়ে, তাই না? এগুলো রাজত্বের চিহ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে সবাইকে সেই রাজার অলৌকিক নিদর্শন স্মরণ করিয়ে দেন। অলৌকিক নিদর্শন বলতে এখানে কোরআনের আয়াতকে বোঝানো হয়েছে। কোরআনের আয়াত দুনিয়ায় আল্লাহর রাজ্যের সুস্পষ্ট নিদর্শন প্রকাশ করে। সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আয়াত পাঠ করে তিনি মানুষকে বিশুদ্ধ করেন। দ্বিতীয়ত, আল্লাহ আমাদের বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে পবিত্র করেন। আল্লাহ আযযা ওয়া জাল্লার দ্বিতীয় যেই নাম উল্লেখ করা হয়েছিল সেটা হলো আল কুদ্দুস। আজকে যারা ক্লাসে ছিল তাদের নিশ্চয়ই মনে আছে, আল কুদ্দুস অর্থ সকল পবিত্রতার উৎস। দ্বিতীয় কাজ যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন, তিনি মানুষকে পবিত্র করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি মানুষকে আইন ও প্রজ্ঞা শেখান। কিতাব শব্দের অর্থ আমি বই না বলে আইন বলেছি, যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম, কাতাবাল্লাহু আলাইকুম। আরবিতে কাতাবা বলতে শুধু বই বোঝায় না, আইনও বোঝায়। তিনি মানুষকে এই বইয়ের শিক্ষা দেন। এর মধ্যে ধর্ম সংক্রান্ত নির্দেশনা, বিধিনিষেধ, ইসলামী শরিয়া সবই অন্তর্ভুক্ত। এই আইন কে দিতে পারেন? যার এই আইন দেওয়ার কর্তৃত্ব আছে তিনি। আগের আয়াতটিতে আল্লাহর যে তৃতীয় নাম উল্লেখ করা হয়েছিল সেটা হলো আল আজিজ। এবং যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, শেষে বলছেন আল হাকিম। আল্লাহ আযযা ওয়া জাল্লা শেষে তার যে নাম উল্লেখ করেছেন তা হলো আল হাকিম, সর্বজ্ঞানী। আর এখানে আল্লাহ বলছেন আল হিকমা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজার বাণী তেলাওয়াত করেন, তিনি মানুষকে পবিত্র করেন, তিনি মানুষকে গ্রন্থ ও প্রজ্ঞা শিক্ষা দেন। প্রজ্ঞা শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ যে নাম উল্লেখ করা হয়েছে তার সাথে সম্পর্কযুক্ত। কিন্তু আমি চাই এই চারটা শব্দকে আপনারা গভীরভাবে উপলব্ধি করুন। অনুবাদ পড়ার সময় খুব দ্রুত আমরা এই শব্দগুলোকে অতিক্রম করে যাই। তিনি আয়াত তেলাওয়াত করেন, তিনি তাদেরকে পবিত্র করেন, তিনি তাদের গ্রন্থ শিক্ষা দেন এবং প্রজ্ঞা শিক্ষা দেন। তিনি আয়াত তেলাওয়াত করেন, তিনি তাদের পবিত্র করেন, তিনি তাদের গ্রন্থ শিক্ষা দেন এবং প্রজ্ঞা শিক্ষা দেন। এখানে একটা অন্তর্নিহিত ক্রম আছে। এই ক্রমের ব্যাপারে প্রথম যে জিনিস আমাদের জানা উচিত তা হলো ইব্রাহিম আলাইহিস সালাম এই একই দোয়া করেছিলেন। গত রাতে যারা সায়ানাতে মসজিদে আমার সাথে ছিলেন তারা জানেন যে সেখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের যে কথোপকথন তা নিয়ে আলোচনা করেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরদের মধ্য থেকেই একজন রসুল প্রেরণের জন্য অনুরোধ করেছিলেন যে মানুষকে আল্লাহর আয়াত পড়ে শোনাবেন। এখানে কি আল্লাহ তাই বলেননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত পাঠ করে শোনাবেন, তারপর তিনি কোরআন ও বিজ্ঞতা শিখাবেন, তারপর আল্লাহ বলছেন তিনি তাদেরকে কলুষতা মুক্ত করবেন। আমরা কি এখানেও কলুষতা মুক্ত হওয়া খুঁজে পাই না? হ্যাঁ পাই, কিন্তু একটা পার্থক্য আছে। কিন্তু এখানে আয়াতটা আবার শুনুন, তিনি আয়াত পাঠ করেন, তাদেরকে কলুষতা থেকে মুক্ত করেন এবং তিনি তাদেরকে কিতাব ও বিজ্ঞতা শিখান। ক্রমের মধ্যে একটা পার্থক্য আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দোয়া করেছিলেন, আল্লাহ যেভাবে সাড়া দিয়েছিলেন তা ভিন্ন। এটা আসলে প্রমাণ করে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন আল্লাহ তা কবুল করেছেন, এটা তার প্রমাণ। কিন্তু আল্লাহ শুধু তার দোয়া কবুলই করেননি, আল্লাহ আযযা ওয়া জাল্লা তার দোয়াকে নিখুঁত করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্রমটা নাজিল করেছেন তা আরো ভালো। সেটা হলো তিনি আয়াত পাঠ করবেন, তাদেরকে কলুষতা মুক্ত করবেন এবং তারপর তাদের শিক্ষা দিবেন। সুতরাং প্রথমে মানুষকে পড়ে শোনানো, তারপরে সাফাই বা কলুষ মুক্ত করা, তারপরে শিক্ষা দেয়া। আমি আজকের আলোচনায় এই বিষয়ের উপরই গুরুত্ব দিতে চাই। এটার আসলে মানেটা কি? এই তিনটা ধাপের একটা পদ্ধতি। এটা তো আগেই বলেছি যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া নিখুঁত করেছিলেন। এটা করার পিছনে কি বিজ্ঞতা আছে? এর পিছনে বেশ কিছু কারণ আছে। প্রথমটা হলো ইসলামের দাওয়াত, যেটা সবার হৃদয়কে নাড়া দেবে। এমনকি যারা তাদের মেয়ে শিশুকে জ্যান্ত কবর দিত, এটা তাদের হৃদয়কেও নাড়া দিয়েছিল। তারা অনেক খারাপ মানুষ ছিল, পরবর্তীতে তারাই অসাধারণ মানুষে পরিণত হয়েছিলেন। কোন জিনিস তাদের মধ্যে এমন পরিবর্তন ঘটালো? তাদের এই পরিবর্তন কিভাবে হয়েছিল? দুইটা জিনিস সেটা করেছিল। এটা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এবং তার সাথে পৃথিবীর বুকে শোনা সবচেয়ে আশ্চর্যজনক বাণী যুক্ত হয়েছিল। সেটা হলো আল কোরআন, আল্লাহর বাণী, তাই না? এই দুইটা জিনিস একসাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসাধারণ চরিত্র এবং তার সাথে কোরআন। আয়াতটা যদি আবার তেলাওয়াত করি, এটাতে বলা হয়েছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি উল্লেখ করা হয়েছে? তার কথা উল্লেখ করা হয়েছে।
আল্লাহ তাদের মধ্য থেকে একজন নবী প্রেরণ করেন। সুতরাং নবীর কথা উল্লেখ করা হয়েছে। এর ঠিক পরবর্তীতে কি উল্লেখ করা হয়েছে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখ করা হয়েছে এবং তারপরে কি উল্লেখ করা হয়েছে? তিনি আয়াত পাঠ করেন, কোরআনের কথা উল্লেখ করা হয়েছে। এই দুইটা জিনিস ইসলামের যিনি দাওয়াত দিচ্ছেন তার চরিত্র, মুনাদিয়া ইউনাদিলিল ঈমান, এবং তার কথা বলা সবচেয়ে শক্তিশালী কথা যেটা মানুষকে ইসলামের দিকে ডাকে। যখন এই দুইটা জিনিস একত্র হয়ে যায় তখন সবচেয়ে খারাপের থেকে খারাপ মানুষও সবচেয়ে ভালোর চেয়ে ভালো হতে পারে। যদি কারো মধ্যে একরত্তি পরিমাণও ভালো থেকে থাকে তাহলেও সেটা বের হয়ে আসবে। যখন এই দুইটা জিনিস একসাথে হয় তখন আল্লাহ তার ইসলামের দাওয়াতে মানুষকে প্রভাবিত করার ক্ষমতা দিয়ে দেন। আজকের দিনেও কি এই দুইটা জিনিসের একসাথে হওয়া প্রয়োজন নয়? সুবহানাল্লাহ। আমাদের এমন দায়ী প্রয়োজন যারা উন্নত চরিত্রের অধিকারী। তারা শুধু তাদের কথায় সকলের জন্য আদর্শ নয়, বরং তাদের কাজেও। সর্বোপরি যখন তারা কথা বলে তখন কি নিয়ে কথা বলে? কোরআন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে এই কাজটাই করেছিলেন। তিনি মানুষকে আল্লাহর অলৌকিক বাণীর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আল্লাহর বাণী মানুষের উপর যেমন প্রভাব হয় আর কারো কথার তেমন প্রভাব হয় না, কারো কথারই না। এটাই দাওয়াতের মূল উপাদান যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে ব্যাখ্যা করা হয়েছে। সুতরাং প্রথম কাজ হলো মানুষকে আল্লাহর বাণীর সাথে পরিচয় করিয়ে দেয়া। যদি আল্লাহর বাণী সম্বন্ধে কিছু জেনে থাকেন তাহলে এটা নিশ্চয়ই জানেন যে আল্লাহ একই বিষয়ে বিভিন্নভাবে বলেছেন। কারণ দুনিয়ায় অনেক ধরনের মানুষ আছে। একজন হয়তো একভাবে বুঝবে কিন্তু আরেকজন আরেকভাবে। কোনো কৃষক কৃষিকাজ সম্বন্ধে কিছু শুনলে হয়তো সাথে সাথে বুঝে যাবে, কিন্তু কোনো ব্যবসায়ী ব্যবসা সম্বন্ধে শুনলে সেটা অনুধাবন করতে পারবে। কোনো যুবক যৌবন সম্বন্ধে বললে বুঝতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও এমন বিভিন্ন ধরনের শ্রোতা আছে এবং তাই তিনি এত বিভিন্নভাবে বলেছেন। আমাদের দেশের, আমাদের সম্প্রদায়ের পরবর্তী যে দায়ী আসবে তাদের আদর্শ আচরণ এমনই হওয়া উচিত। আমাদের ইসলামের দায়ী দরকার, যারা মানুষকে ইসলামের দিকে ডাক দিবে এবং তারা জানবে যে কোরআনের বাণীকে কিভাবে মানুষকে জানাতে হয় এবং আল্লাহর বাণীকে পরিবেশনের সময় কিভাবে সৌন্দর্যমণ্ডিত করতে হয়। সর্বোপরি আমাদের চরিত্রবান হতে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এখন এমনটা ঘটার পরে আল্লাহর বাণী মানুষকে প্রবলভাবে নাড়া দিল, আক্ষরিক অর্থেই নাড়া দিল। এরপরে কোন জিনিসের উল্লেখ আছে? ওয়ায়ুজাক্কিহিম। তিনি তাদের কলুষতা থেকে মুক্ত করেন, তিনি তাদের পরিশুদ্ধ করেন। এখানে যৌক্তিক ক্রমটা কি? এখানে কলুষতা থেকে মুক্ত করার কথা বলা হয়েছে, এটার অর্থ আসলে কি? কখন কোনো জিনিস পরিষ্কার করার দরকার হয়? যখন এটা ময়লা থাকে। আমরা কোনো ময়লা জিনিসকেই তো পরিষ্কার করি। তাই যখন এই আয়াত তারা শুনলেন তারা নিজেদের কথাই ভাবলেন। নিজেদের কথা ভেবে তারা এটা অনুধাবন করলেন যে তাদের চরিত্রে, তাদের জীবন, তাদের কাজে, তাদের কথায় এমন কিছু আছে যা নোংরা, কিছু জিনিস আছে যা ময়লা। সে ময়লা যেমনই হোক না কেন তাদের কাছে সেটা খারাপ লাগলো, কিন্তু শুধু খারাপ লাগাই যথেষ্ট নয়। আপনি এমন অনেক খুতবা শুনেছেন যখন ইমাম কোরআনের আয়াত পাঠ করছেন এবং আপনার খারাপ লেগেছে, কারণ আপনি আপনার মধ্যে নোংরাটাকে অনুধাবন করেছিলেন, তাই না? আপনার নিজেকে কলুষিত মনে হয়েছিল, কিন্তু এটাই যথেষ্ট নয়। এর পরবর্তীতে কোনো পদক্ষেপ নিতে হবে, আপনার নিজেকে পরিষ্কার করতে হবে। আপনি কিছুক্ষণ চিন্তা করলেন, খারাপ লাগলো, কিন্তু যেমন ছিল তেমনই থেকে গেলেন। সেটা নিজেকে পরিশুদ্ধ করা নয়, সেটা এই পদ্ধতির প্রথম ধাপ। এবং প্রায়শই আমরা আমাদের সম্প্রদায়ে এই প্রথম ধাপেই থেমে যাই। আমরা মানুষকে স্মরণ করিয়ে দিই এবং তারপর থেমে যাই। মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার পরের ধাপটাই বেশি কঠিন, পরিশুদ্ধ করা, এবং এটা করতেই বেশি সময় প্রয়োজন। ঠিক যেমনটা কোনো কাপড় ময়লা হলে আপনারা শুধু ধুয়েই রেখে দেন না, কাপড়টাকে ঘষতে হয়, এটাকে পরিষ্কার করতে বেশি সময় দিতে হয়, এটা করতে সময় লাগে। আমাদের চরিত্রের ময়লা পরিষ্কার হতেও সময় নেয়। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এটা ঘটেছিল সোহবায়ের মাধ্যমে, এটা ঘটে আসলে সঙ্গীর মাধ্যমে। আপনি জানেন কালিমা পাঠ করার আগে সাহাবীরা একদম সাধারণ মানুষই ছিলেন। কেউই কালিমা পাঠ করার সাথে সাথেই সুপারম্যান হয়ে যাননি, এটা এভাবে ঘটে না। তারা অ্যালকোহল পান করত, ইসলামে আসার আগে তারা কেউ কেউ জিনার সাথেও জড়িত ছিলেন। আল্লাহ তাদের পুরস্কৃত করুন, কারণ ইসলামে আসার সাথে সাথেই তাদের সব পাপ ক্ষমা করে দেওয়া হয়েছিল, ঠিক কিনা? সুবহানাল্লাহ। ওনারা সবচেয়ে ভালোর চেয়েও ভালো, কিন্তু তাদেরও রাতারাতি রূপান্তর ঘটেনি। আল্লাহর বাণী তাদেরকে নাড়া দিয়েছিল। এটাকে যদি আমাদের সময়ের প্রেক্ষাপটে চিন্তা করি, কোনো ব্যক্তি আল্লাহর কিতাবের বাণী শুনলেন এবং কালিমা পাঠ করে মুসলিম হলেন, তার মানে কি এই যে ইতিমধ্যে সেই সব কলুষতা থেকে মুক্ত হয়ে গেছে? না, এর চেয়ে বেশি কিছু করার আছে। তারা সবচেয়ে বড় পদক্ষেপটা নিয়েছেন, তাই না? ইউজাক্কিহিম। এটা ঘটে সঙ্গীর মাধ্যমে। তারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী। অনবরত তারা পরামর্শ শুনেছেন, কিভাবে নিজেকে আরো ভালো করা যায় সেই ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন। তিনি তাদের আচরণকে সংশোধন করে দিচ্ছিলেন, কিভাবে প্রার্থনা করতে হবে বলে দিচ্ছিলেন। এটা বলো না, এটা বলো, এটা করো না, এটা করো, এটা খেও না, ওটা খাও, এটা ঘটলে এটা করো, ওটা ঘটলে ওটা করো। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং এটা ইসলামী শিক্ষার একটা অংশ, যেটা বই পড়ে হয় না। ইউজাক্কিহিম। ইসলামিক শিক্ষার এই অংশটা কিভাবে ঘটে? সঙ্গীর মাধ্যমে। আপনার নিজেকে পরিশুদ্ধ করতে হলে ভালো সঙ্গীর সাথে থাকতে হবে।
আমাদের সম্প্রদায়ের জন্য কোন জায়গায় আল্লাহ ভালো সঙ্গী খুঁজে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন? মসজিদে। মসজিদেই আমাদের ভালো সঙ্গী খুঁজতে হবে। এই সঙ্গীদের মধ্যে প্রথমত কোরআনের আয়াত পড়ে শোনাতে হবে, তারপরে একে অন্যকে সঙ্গ দিতে হবে এবং নিজেদের মধ্যকার ভালোটাকে বের করে আনতে হবে। যখন এমন বন্ধুরা একসাথে হয় যে একজন তেমন ভালো নয়, তেমন ধার্মিক নয়, কিন্তু আরেকজন বেশ ধার্মিক, তখন একসাথে সময় কাটানোর ফলে যে ধার্মিক নয় সেও অপরজনের মতো ধার্মিক হয়ে যায়, অন্যজনের উপরে এর প্রভাব পড়ে। এর বিপরীতটাও অবশ্য সত্য। যদি আপনার সব বন্ধুই বিশৃঙ্খল ধরনের হয়, আপনি যদি তাদের সাথে দীর্ঘ সময় থাকেন, তাহলে আপনিও তাদের মতোই হয়ে যেতে পারেন। এখানে বলা হয়েছে ইউজাক্কিহিম, তাজকিয়া। এর যে উপাদানটা আমি এখানে তুলে ধরতে চাই তা হলো সঙ্গ, বিশেষ করে পণ্ডিত ব্যক্তিদের সঙ্গ। যদি আপনার সম্প্রদায়ের কোনো পণ্ডিত ব্যক্তি থেকে থাকেন, তাহলে কিভাবে তার সঙ্গী হওয়া যায় তা খুঁজে বের করুন। তাদের সাথে বসুন, তাদের সাথে সময় ব্যয় করুন। তারা যদি কোনো হালাকার ব্যবস্থা করে সেটাতে অংশগ্রহণ করুন। তাদের সাথে বসুন, তাদের সাথে সময় ব্যয় করুন। তাদের রাতের খাবারের জন্য বাসায় দাওয়াত দিন। আপনার সম্প্রদায়ের সেই জ্ঞানী ব্যক্তির সাথে পারিবারিক সম্পর্ক গড়ে তুলুন। এটা খুবই জরুরি। এটা নিজেকে পরিশুদ্ধ করার একটা অংশ। ভালো সঙ্গ, ইউজাক্কিহিম। এটাই কি যথেষ্ট? যদি এটাই যথেষ্ট হতো তাহলে এর বেশি আরও কিছু থাকতো না। তিনি আয়াত পাঠ করেন, তিনি তাদের পরিশুদ্ধ করেন এবং তারপরে আল্লাহ বলছেন তিনি তাদের গ্রন্থ এবং বিজ্ঞতা শিক্ষা দেন। সুতরাং পরের ধাপটা হলো শিক্ষা। ক্লাসে যাওয়া, হালাকায় বসা, শেখা, নোট নেয়া, স্মরণ রাখা, তাজবিদ পাঠ করা, তাফসির পাঠ করা, ফিকহ শিক্ষা করা, আকীদা শিক্ষা করা, হালাকায় বসা, পড়াশোনা করা, শেখা। এই পদ্ধতিতে শেখা শুরুতে না শেষে? এটা শেষে আসে। অধিকাংশ সময় এমন হয় যে আমরা শিখছি কিন্তু আল্লাহর বাণী আমাদের তখনও নাড়া দেয়নি। আমরা আরও ভালো সঙ্গী খুঁজছি না। আমাদের বন্ধুরা বিশৃঙ্খল, আমাদের সঙ্গীরা বিশৃঙ্খল, আমরা যেভাবে সময় ব্যয় করি সেটা ভীষণ বিশৃঙ্খল, কারণ আমরা শেখার ব্যাপারে বেশি সচেতন। আপনারা কি জানেন আমাদের আগে এক জাতি ছিল যারা শেখার ব্যাপারে সবচেয়ে সচেতন ছিল, অন্য কোনো ব্যাপারে নয়? বনী ইসরাইল। তারা জ্ঞানের ব্যাপারে খুবই সচেতন ছিল। তারা এত জ্ঞানী ছিল যে আল্লাহ বলছেন অহুম ইয়ালামুন, অর্থাৎ তাদের জ্ঞান ছিল। ইয়া আরিফুনাহু, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরেছিল। এটা তাদের জ্ঞানেরই নমুনা, তাই না? মিন বাদি মা আকালুহু, তারা যে পরবর্তীতে এটা বুঝতে পেরেছিল, এটা তাদের জ্ঞানের সাক্ষ্য বহন করে। আয়াতের পর আয়াত আমাদের বলছে যে বনী ইসরাইলদের অনেক জ্ঞান ছিল। আতাইনাহুম মিন আয়াতিনা, আতাইনাহু আয়াতিনা হবে আসলে, ঠিক কিনা? সূরা আল আরাফে আমরা জানি যে তাকে আয়াত দেয়া হয়েছিল, তাকে জ্ঞান দেয়া হয়েছিল, তার অনেক জ্ঞান ছিল। ফানসালাখা মিনহা, অথচ সে তা পরিহার করে বেরিয়ে গেছে। ঠিক। সুতরাং তৃতীয় ধাপটা হলো শক্তিশালী শিক্ষা। ইউ আল্লিমু ইউখবিরুর মতো নয়, মানুষকে শুধুমাত্র একটা বই দেয়া। ইউ আল্লিমু হলো মানুষকে শিক্ষা দেয়া। এই শব্দে যে তাসদিদ আছে এটা হলো বাবে তাফঈল। আরবি ব্যাকরণের তালিম থেকে ইউ আল্লিমু শব্দটি এসেছে এবং এটা বোঝায় যে এই শেখাটা ধারাবাহিক, এটা বারবার ঘটতে থাকবে। নিয়মিত হালাকায় যাওয়া, নিয়মিত ক্লাস করা, নিয়মিত বিদ্বান ব্যক্তিদের সাথে বসা, নিয়মিত প্রশ্ন করা, নিয়মিত পড়া। এখানে শেখার ধারাবাহিকতার কথা বলা হয়েছে। আল্লাহ এটা বলেননি যে ইউতিহিমুল ইলম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে জ্ঞান দেন। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন ইউআল্লিমুহুমুল কিতাব, অর্থাৎ তিনি মানুষকে বই শিক্ষা দেন। সুতরাং এটার মধ্যে পার্থক্য আছে। এটা 3 ধাপের একটা পদ্ধতি। প্রথম ধাপ হলো ইসলামের দাওয়াত, এবং আপনাদের কি মনে আছে আমরা এর আগে কোন কার্যকর দাওয়াতের কথা বলেছিলাম? এটা ছিল স্বয়ং কোরআন। আল্লাহর গ্রন্থকে খুব কার্যকরভাবে উপস্থাপন করতে হবে। আল্লাহর গ্রন্থ মানুষের হৃদয়কে যেভাবে নাড়া দেয় আর কিছুই তার মতো পারে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন এটা কোনো পর্বতের উপর নাজিল করা হতো তাহলে কি হতো? যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। এটাই হলো কোরআন, আল্লাহর বাণী, যেটা শুনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নিজের কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিয়েছিলেন, তিনিও পালিয়ে গিয়েছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহর বাণী শুনেই তিনি কাবা থেকে পালিয়ে গিয়েছিলেন। তিনি শুনেই পালিয়ে গিয়েছিলেন। তার উপর এত প্রভাব পড়েছিল। তুফাইল বিন আমর আদ-দাউসি কোরআন তেলাওয়াত শোনা মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। উতবা ইবনে রাবিয়া ছিলেন ইসলামের শত্রু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভীষণ ঘৃণা করতেন। হামিম আস-সাজদা তেলাওয়াত করে শোনানো হয়েছিল তাকে, এবং তিনি ইসলাম গ্রহণ না করলেও কাঁদতে শুরু করেছিলেন। সুবহানাল্লাহ, কাফিরদের উপরেও কোরআনের কি প্রভাব ছিল। সুতরাং এটা খুবই শক্তিশালী একটা জিনিস। আল্লাহর বাণীর ক্ষমতাকে অবমূল্যায়ন করা উচিত নয়। যাই হোক, আল্লাহ বলছেন তিনি মানুষকে গ্রন্থ এবং প্রজ্ঞা শিক্ষা দেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, এর পূর্বে তারা স্পষ্টতই বিভ্রান্তিতে ছিল, তারা ছিল পথহারা, তারা একটা গোলমেলে অবস্থার মধ্যে ছিল। আপনারা একটা মজার ব্যাপার জানেন, এই ইউনাইটেড স্টেটে এমন অনেক সম্প্রদায় আছে যারা তাদের মধ্যকার জ্ঞানী ব্যক্তিদেরকে, ইমামকে
বা কোনো বক্তা বক্তব্য দিতে আসলেই জিজ্ঞেস করে যে আমাদের কি করা উচিত। আমরা খুবই দিশেহারা। আল্লাহ এখানে বলছেন তোমরা আগে বিভ্রান্ত ছিলে, কিন্তু এখন সবকিছু সহজবোধ্য করার জন্য কোরআন পাঠানো হয়েছে। এটা কি সুস্পষ্ট নয়? এই 3 ধাপের পদ্ধতিটা খুবই সাধারণ, শুধু এটাকে অনুসরণ করো, এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দাও। এখানে প্রশ্ন করা যেতে পারে যে এটা কিভাবে করব, এটা করতে হলে আমাদের কার সাহায্য লাগবে, আমাদের মসজিদে এটা কিভাবে বাস্তবায়ন করা যাবে, এই প্রকল্পে কোন ধরনের মানুষ সাহায্য করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকে যুবক সমাজের কাছে পরিবেশন করার প্রকল্প নিন। মহিলাদের হালাকায় এটা উপস্থাপন করুন, বয়স্কদের কাছে উপস্থাপন করুন, যারা ইংরেজি বলতে পারে না তাদের কাছে তাদের ভাষায় উপস্থাপন করুন, সর্বস্তরে উপস্থাপন করুন। মানুষ আমাদের কাছে আসবে এটা আশা করা উচিত নয়। আমাদের মানুষের কাছে যেতে হবে, এটা আমাদের শিখতে হবে। এমনটা বলবেন না যে আমরা আমাদের একটা অনুষ্ঠান আয়োজন করেছিলাম কিন্তু কেউ আসলো না। না 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 না, আমাদের তাদের কাছে যেতে শিখতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাসায় থেকে সেখানে মানুষকে আসার দাওয়াত দিতেন না, সেটা ছিল একেবারে শুরুতে। তিনি মানুষকে রাতের খাবারের জন্য ডাক দিতেন, সেটাতে কাজ হলো না। তারপর তিনি কি করলেন? তিনি মানুষের কাছে যাওয়া শুরু করলেন। আমাদের আজকের মুসলিম উম্মতের মধ্যেও এমনটাই করতে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। খুবই শক্তিশালী একটা আয়াত। এবং তারা ছাড়াও আরো অনেকে আছে, মানে আরবরা ছাড়াও, সাহাবারা ছাড়াও আরো অনেকে আছে যারা এখনো তাদের পর্যায়ে যুক্ত হয়নি। সুতরাং এখানে আল্লাহ ইতোমধ্যে এই উম্মতের আন্তর্জাতিক বৈশিষ্ট্যের বিষয়ে উল্লেখ করেছেন, কারণ এমন অনেকে আছে যারা এখনো তাদের সাথে এসে যুক্ত হয়নি। তারা কারা? আজকের দিনে তারা হলো তুর্কি, মালয়েশিয়ান, আফ্রিকান, সারা দুনিয়ার মুসলমান। আল্লাহ খুব সাধারণ একটা শব্দ ব্যবহার করে সবার কথা বুঝিয়েছেন। এবং এই আয়াতের মধ্যে যে প্রজ্ঞা লুকিয়ে আছে তা হলো অন্যরা এসে ইসলাম ধর্মে যোগদান করার আগেই আমাদের এই পদ্ধতি চালু রাখা উচিত। কারণ যোগদান করার পরে তাদের কোন জিনিসটা সবচেয়ে দরকার হবে? এই 3 ধাপের পদ্ধতি। তাদের এই 3 ধাপের প্রক্রিয়ার প্রয়োজন পড়বে। আজকে যখন কেউ শাহাদা পাঠ করে মুসলিম হয়ে যায় এবং আমাদের মসজিদে আসে, আমাদের মসজিদে কি সেই প্রক্রিয়া চালু আছে? সেখানে কি এই প্রক্রিয়া সহজলভ্য? সেখানে কি কোরআনের আয়াতকে ব্যাখ্যা করা হয়? আজকে কি মিম্বার থেকে দাওয়াত দেওয়া হয়েছে? যদি হয়েও থাকে তারপরে কি তাদের সঙ্গ দেওয়ার ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে যেন তারা নিজেদের পরিশুদ্ধ করতে পারে? এই পদ্ধতি কি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে? এটা একটা ঐশিক ক্রম, এটা আমাদের দেয়া হয়েছে। এটা খুবই কার্যকর। এটা কার্যকর করা হলে যে কোনো সম্প্রদায়ের জন্যই খুবই শক্তিশালী একটা সমাধান। এবং অবশ্যই এই কৌশল অনেক উদ্ভাবনী পর্যায়ে কার্যকর করা যায়, কিন্তু মূল নীতিমালা আশ্চর্যজনক। ওয়াহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বজ্ঞানী। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং তিনি এটা যাকে ইচ্ছা দেন। এখানে অনুগ্রহটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যে পদ্ধতি ব্যবহার করতেন সেটা, তার পদ্ধতিটা কি ছিল? সেটা ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি তাদের কাছে পাঠ করেন আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমাত। এটাই আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং তিনি এটা যাকে ইচ্ছা দান করেন। এর অর্থ হলো আমাদের এটা উপলব্ধি করতে হবে যে এই আয়াতগুলো ক্ষুদ্র কোনো বিষয় নয়, এগুলো আল্লাহর অনুগ্রহ। তিনি এটা যে কাউকে দিতে পারতেন, কিন্তু তিনি এটা আমাদের দিয়েছেন। ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। সবকিছুই আল্লাহর অধিকারে রয়েছে, তার কাছেই অনুগ্রহ করার চূড়ান্ত ক্ষমতা। এরপরেই তিনি যারা এই কার্যধারা হারিয়েছে তাদের কথা বলছেন। কারাই মানুষগুলো? বনি ইসরাইল, যাদের উপরে তাওরাতের বোঝা দেয়া হয়েছিল, তারাই সেই উদাহরণ। তাদেরকে আল্লাহর গ্রন্থ দেয়া হয়েছিল, তাদেরকে আয়াত দেয়া হয়েছিল, তাদের উচিত ছিল আয়াত পাঠ করা, নিজেদের পরিশুদ্ধ করা, শিক্ষা দেয়া, কিন্তু তারা সেটা বহন করেনি। কিভাবে সেই বোঝা বহন করতে হবে তার রূপরেখা ইতিমধ্যেই দেওয়া হয়েছে, তাই না? আমি আর সেটা পুনরাবৃত্তি করব না, কারণ এটা ইতিমধ্যেই আপনাদের মনে গেঁথে যাওয়া উচিত। তারা সেই বোঝা বহন করেনি। কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। এটা যেন গাধার পিঠে বইয়ের বোঝা, তাদের পিঠে বইয়ের স্তূপ। এটা তেমন মানুষের মতো যাদের কাছে অনেক জ্ঞান আছে, বা তারা অনেক ফতোয়ার ওয়েবসাইটে ঢুকতে পারে, হাদিস, কোরআন বা তাফসীর খুঁজে দেখে, কিন্তু এর কোনোটাই গ্রহণযোগ্য নয়, কারণ এটা অনেকটা গাধার পিঠে বইয়ের বোঝার মতো। তারা নিজেদের পরিশুদ্ধ করেনি, আল্লাহর আয়াত তাদের নাড়া দেয়নি। আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পাঠ করা হয় তাদের ঈমান বেড়ে যায়। এর কিছুই সেখানে ঘটেনি। যেখানে আয়াত পাঠ করা হলে তাদের ঈমান বৃদ্ধি পাওয়ার কথা, সেখানে তাদের সাথে এমনটা ঘটে না। এটা তাদের কাছে শুকনা জ্ঞান, এটা শুধু কোনো মজার একটা তথ্য বা বক্তব্য দেওয়ার সময় আওড়ানোর জন্য শেখার বিষয়। তারা আল্লাহর আয়াতকে এর মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছে। সুবহানাল্লাহ। তাই এখানে আল্লাহ বলছেন তারা সেই বোঝা বহন করেনি। কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। সেই গাধার মতো যার পিঠে বইয়ের বোঝা। বিইসা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ। এই কথাগুলো ভয় পাওয়ার মতো। কি জঘন্য সেই জাতির উদাহরণ।
আল্লাহ এখানে বনী ইসরাইলদের কথা বলেননি, তিনি বলেছেন জাতি। তিনি এখানে একটা জাতিবাচক শব্দ ব্যবহার করেছেন। আর যখন তিনি এটা সাধারণ জাতিবাচক শব্দ ব্যবহার করেন, এর মানে কি জানেন? এর মানে হলো এটা হবে যে কেউ যারা এই কাজটি করে। কি জঘন্য সেই জাতির উদাহরণ! আল্লাহ এখানে বনী ইসরাইলদের কথা বলেননি, তিনি বলেছেন জাতি। তিনি এখানে একটা জাতিবাচক শব্দ ব্যবহার করেছেন। কি জঘন্য সেই জাতি যারা আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে। তারা আল্লাহর আয়াতের সাথে সুবিচার করেনি, তারা আল্লাহর আয়াত নিয়ে সত্য কথা বলেনি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন যেন আমরা তেমন না হই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা আল্লাহর গ্রন্থকে যথার্থ মূল্য দিতে পারে না, তাদের চূড়ান্ত শাস্তি কি? যখন আল্লাহ তাদের গ্রন্থ দিয়েছিলেন, কিভাবে এর শিক্ষাকে জীবনে, সমাজে, সম্প্রদায়ে কার্যকর করতে হবে তাও বলে দিয়েছিলেন, দোজখে শাস্তি পাওয়ার আগে তাদের শাস্তি হলো আল্লাহ তাদেরকে পথ দেখাতে অস্বীকার করেছেন। কারণ আল্লাহ তাদের পথ প্রদর্শন করেছিলেন এবং তারা সেটার যথার্থ মূল্যায়ন করেনি। তাই আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়াহদি, আল্লাহ কোনো ভ্রান্ত জাতিকে পথ প্রদর্শন করেন না। আল্লাহ তাদের দিয়েছিলেন এবং তারা এর যথার্থ মূল্য দেয়নি, তাই সেই দরজা বন্ধ হয়ে গেছে। এ কারণেই আল্লাহ যখন আমাদের কোনো উপহার দেন, আমাদের উচিত সেটার যথার্থ মূল্যায়ন করা। আমরা মন থেকে আল্লাহর কাছে চাই যে তিনি যেন আমাদের তাঁর গ্রন্থের পথ নিদর্শন করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের যথার্থ মর্ম উপলব্ধি করার তৌফিক দান করেন। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, ইহুদি সম্প্রদায়কে বলে দিন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু। সেই সময় ইহুদি সম্প্রদায়কে বলতে বলা হয়েছে, ইন জাআনতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, যদি তোমরা নিশ্চিত হয়ে থাকো যে আল্লাহ তোমাদের রক্ষা করবেন, তোমরা আল্লাহর খুব কাছের, তোমরা আল্লাহর প্রিয় বন্ধু। আর এটা খুব সুন্দরভাবে আগের আয়াতের সাথে সম্পর্কযুক্ত। আপনারা খেয়াল করে থাকবেন যে যখন কোনো সম্প্রদায়ের ধর্মের সত্যিকারের ভাবার্থটাকে হারিয়ে ফেলে এবং ভাষা জ্ঞানই শুধু অবশিষ্ট থাকে, তখন যেখানে আল্লাহর প্রতি ভয় থাকার কথা সেখানে একটা শূন্য অনুভূতি হয়। যেখানে আল্লাহর প্রতি সশ্রদ্ধ ভয় থাকার কথা, যেখানে অবিরত আল্লাহকে স্মরণ করার তাড়না থাকার কথা, সেখানে যখন আল্লাহকে ভয় স্মরণ কোনোটাই অবশিষ্ট থাকে না, যখন একটা সম্প্রদায়ের কোনোটাকেই গুরুত্ব দেওয়া হয় না, তখন একটা জিনিস অবশিষ্ট থাকে, আর তা হলো মিথ্যা অনুমান। কারণ আল্লাহর সত্যিকারের ভালোবাসা, ভয়, স্মরণ আর সেখানে নেই, পাত্রটা ফাঁকা। তাই অন্য জিনিস সেই পাত্রটাকে ভর্তি করে। এর মধ্যে অন্যতম জিনিস হলো আমল, মিথ্যে আশা। অন্যতম মিথ্যে আশা হলো আমি যত খারাপই হই না কেন, অন্তত আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, তাই আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমার একটা মদের দোকান আছে, কিন্তু এই কাজটা তত খারাপও নয়। অন্তত আমি কালিমা বলি, অন্তত আমি আমার আয়ের অর্ধেক রমজান মাসে মসজিদে দেই। আস্তাগফিরুল্লাহিল আযীম। আপনি আপনার মদের দোকানে টাকা মসজিদে দিচ্ছেন, সেই মসজিদে আরো কত ফিতনার জন্ম দিবে কোনো ধারণা আছে কি আপনার? আপনারা কি জানেন ইসলাম ধর্ম প্রবর্তনের আগে বন্যায় কাবাঘর ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল এবং কুরাইশরা কাবাকে পুনর্নির্মাণ করার জন্য অর্থ সংগ্রহ করছিল। তারা মদ, পতিতাবৃত্তি ও জুয়া থেকে টাকা নিতে অস্বীকার করেছিল। হেরা তো হলো মুশরিক, মুশরিকরাই এমন করেছিল। আর আমাদের সময় আমাদের না বলতে হলে যুদ্ধ করতে হয় যে আমরা এইসব আয়ের উৎস থেকে টাকা নিব না। আর সেই দাতা তখন বলেন, আপনি এটা কি বলছেন? আমি দান করছি কারণ এটা আমার জান্নাতে যাওয়ার টিকিট। আমি টাকা দিচ্ছি যেন আমি আমার হারাম ব্যবসার মালিক হওয়ার জন্য ভালো বোধ করতে পারি। এমনটাই ঘটে। সুবহানাল্লাহ। আমরা এখন এই পর্যায়ে উপনীত হয়েছি। সুতরাং তারা ধারণা করে যে তারা আল্লাহর আউলিয়া। আল্লাহ বলছেন মিন দুনিন নাস, অন্য মানুষদের তুলনায় তোমরা বিশেষ দল, তোমরা সেই দল যাদের আল্লাহ সত্যিই ভালোবাসেন। যদি এটাই তোমাদের ধারণা হয়ে থাকে, ফাতামান্নাউল মাউত, তবে মৃত্যু কামনা করো, তবে বিনা দ্বিধায় মৃত্যু কামনা করো। বিশ্বাসীরা যারা সত্যি আল্লাহকে বিশ্বাস করেন, যারা সত্যি হৃদয় ঈমান অনুভব করেন, কুরআনে উল্লেখ করা তাদের অন্যতম একটি দোয়া কিভাবে শেষ হয়েছে জানেন? খুবই চমৎকার একটা দোয়া, ওয়া তাওয়াফানা মাআল আবরার, আমাদেরকে ধার্মিক হিসাবে মৃত্যু দান করুন। এটা মৃত্যু চেয়ে দোয়া, কিন্তু কি ধরনের মৃত্যু? ধার্মিক হিসেবে। আল্লাহ বলছেন তোমরা যদি সত্যিই ততটা ধার্মিক হয়ে থাকো, যদি তোমরা আল্লাহর বন্ধু হয়ে থাকো, তবে তোমাদের কি কামনা করা উচিত? ধার্মিক হিসেবে মৃত্যু কামনা করো। যদি তোমরা এতটাই নিশ্চিত হয়ে থাকো যে জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে, যেখানে গেলে পাবে অসীম বাগান, গ্যালারি, সমুদ্র তীরের সম্পত্তি, সরোবরের ধারার জমি, যেখানে কোনো ট্যাক্স দিতে হবে না, কোনো পাওনা টাকা পরিশোধ করতে হবে না, কেউ সেখানে বৃদ্ধ হবে না, সেখানে কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই, এইসব কোনো সমস্যা সেখানে নেই, তবে কেন তোমরা এখানে সময় নষ্ট করছো? তোমাদের জন্য তো জান্নাত নিশ্চিত। যাও আল্লাহর কাছে চাও যেন দ্রুত তোমাদেরকে সেখানে নিয়ে যান। তোমরা কেন এখানে থাকতে চাও? এবং বাসা ভাড়া, জমির টাকা, গাড়ির টাকা দিতে হবে, এমনকি খাবার রান্না পছন্দ না হলেও সেটাই খেতে হবে। তোমরা কেন অপেক্ষা করে আছো? যাও আল্লাহর কাছে চাও যেন দ্রুত তোমাদের সেখানে নিয়ে যান। যদি তোমরা এতটাই নিশ্চিত হয়ে থাকো যে তোমরা আল্লাহর বন্ধু, তারা যে প্রতারণা করে আল্লাহ সেটা দিয়েই তাদেরকে ডাক দিয়েছেন। আপনারা কি খেয়াল করেছেন যে মিথ্যা আশা তাদের ভুলিয়ে রেখেছে? তারা ভাবে তাদের দুনিয়াতে ভালো হবে এবং আল্লাহ তাদের এত ভালোবাসেন যে তারা এখানে পার্টি করতে পারবে এবং পরকালেও পার্টি করতে পারবে।
আমরা সব করতে পারবো কারণ আল্লাহ আমাদের বন্ধু, এটা একটা মিথ্যে আশা। এমনকি এটা কোনো বিশ্বাসী মানুষের অন্তরে প্রবেশ করতে পারে যদি সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, আল্লাহর গ্রন্থের সাথে সুসম্পর্ক না রাখে। সুতরাং ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে এটার কামনা করো। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, তারা এটা কখনোই কামনা করবে না। বিমা কদ্দামাত আইদিহিম, কখনোই না। কেন তারা এটা কামনা করবে না? যদিও তারা নিশ্চিত যে তারা আল্লাহর বন্ধু, কিন্তু তাদেরকে এটা করতে বললে জানেন কেন তারা এটা করবে না? কারণ তাদের হাত যেটা ভবিষ্যতে পাঠিয়েছে, সোজা বাংলা এটা বোঝা একটু কঠিন। আমার হাত কি ভবিষ্যতে পাঠিয়েছে? এটার মানে আমি ইমেইলের পরিভাষা ব্যাখ্যা করতে পারি। যখন আপনি সেন্ড বাটন চাপ দেন, তারপরে আপনি কি ইমেইলটা ফিরিয়ে আনতে পারেন? এটা সামনে গেছে, এটা অগ্রসর হয়ে গেছে, আপনার ইমেইল সামনে চলে গেছে। যখন আপনি এই দুনিয়ার কোনো কাজ করেন, এটা আক্ষরিক অর্থেই অগ্রসর হয়ে গেছে। এটা চলে গেছে আমাদের দুই কাঁধের উপরের দুই হার্ড ড্রাইভে। সেখানে দুইটা হার্ড ড্রাইভ আছে, ঠিক কিনা? আমাদের কাজগুলো সেখানে চলে যায় এবং সেই হার্ড ড্রাইভে সংরক্ষিত হয়। আমাদের সব কাজ সেখানে সংরক্ষিত আছে। আমরা কি আর তা ফিরিয়ে আনতে পারি? না। তারা জীবনে অনেক খারাপ কাজ করেছে এবং সব কাজের প্রমাণ সেখানে আছে। তারা জানে যে তারা অনেক ভয়ানক সব কাজ করেছে, যে তারা সেগুলো নিয়ে চিন্তাও করতে চায় না। আর এটাই ফাসিকের মনস্তত্ব। এটাকে বুঝতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না। আর এটাই ফাসিকের মনস্তত্ব। যখন কেউ আল্লাহর অবাধ্যতায় ভীষণ নিমজ্জিত থাকে আর তার জন্য তার রাতে ঘুম আসার একমাত্র উপায় হলো সেটা নিয়ে চিন্তা না করা, আর এটাই ফাসিকের মনস্তত্ব। যদি কেউ তার সাথে মৃত্যু নিয়ে পরকালে কি ঘটবে সে বিষয়ে কথা বলে, তখন তারা বলে আমি এটা শুনতে চাই না, এটা নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না। এটা এতই ভীতিপ্রদ যে তারা এই বিষয় থেকে দূরে থাকাই শ্রেয় মনে করে। আপনারা কি জানেন, যখন সিংহ আক্রমণ করতে আসে কিন্তু উট পাখি পালাতে পারে না, তখন সে কি হাস্যকর কাজটা করে? মাটির মধ্যে মাথা ঢুকিয়ে দেয়। আমি বাস্তবতার সম্মুখীন হতে চাই না, এই বিষয়ে আমি কোনো লেনদেন করতে চাই না। এখানে বেশ আছি, বাস্তবতার উপেক্ষা করে খুব ভালো আছি। এমনটাই ঘটে যখন কেউ পাপে ভীষণভাবে নিমজ্জিত থাকে। আমি বরং এটাই বিশ্বাস করি যে আল্লাহ আমাকে ভালোবাসেন এবং আমি আল্লাহর বন্ধু। আর যখন কেউ তার এই ধাপ্পার বিষয়ে স্মরণ করিয়ে দেয়, তখন তার উত্তর হয় আমি এসব শুনতে চাই না, এ বিষয়ে কথা বলতে ভালো লাগছে না। এটাই ফাসিকের আচরণ। এই মানুষগুলো এই পরিমাণ অসৎ, এটা আমাদের সম্প্রদায়েও ঘটতে পারে, এমনকি আমাদের পরিবারেও। অনেক সময় যখন আপনি বলেন যে আল্লাহ আমাদের কত ভালোবাসেন, আল্লাহ আমাদের কিভাবে পুরস্কৃত করবেন, মানুষ আপনার কথা শুনবে। কিন্তু আল্লাহর অবাধ্যতার ফলাফল ভোগ করতে হবে শুনলে তারা বলে তুমি কি এইসব হতাশাজনক বিষয়ে কথা বলা বন্ধ করবে? চলো আমরা অন্য বিষয়ে কথা বলি, চলো আমরা রকেট গেম অথবা অন্য কোনো বিষয়ে কথা বলি। আমি ওসব কিছু শুনতে চাচ্ছি না। এ কারণে আল্লাহ এখানে বলছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা বিমা কদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুম বিজ্জালিমিন। তারা নিজেদের কৃতকর্মের কারণে কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ জালেমদের সম্পর্কে সম্যক অবগত আছেন। আল্লাহ এই পাপীদের কথা সবই জানেন, তার কাছে সব হিসাব আছে। তারা কি করছে সে বিষয়ে তিনি অবহিত। তাদের আচরণ ভুল এবং তাদের কাজও। কুল, বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ, যে মৃত্যু থেকে তোমরা দূরে থাকার চেষ্টা করছো, ফা ইন্নাহু মুলাকিকুম, সে মৃত্যুর সাথে তোমাদের একদিন সাক্ষাৎ হবেই। এটা তোমাদের সাথে সাক্ষাৎ করতে আসবে। তুমি সেই সাক্ষাৎ এড়াতে পারবে না, সেটা থেকে নিস্তার পাবে না। এমন অনেক সময় ঘটে যে স্কুলে ফলাফল দেওয়ার দিন আসলে বাচ্চা হাঁচি কাশির মতো ভাব করে বলে আমি যেতে চাই না, আমার তেমন ভালো লাগছে না। তারা এই সাক্ষাৎটাকে এড়ানোর চেষ্টা করতে পারে, কিন্তু কিছু সাক্ষাৎ আছে যা কেউ এড়াতে পারে না, কেউ সেটা থেকে নিস্তার পায় না। এটা তেমনই এক সাক্ষাৎ। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ, হে মানুষ তুমি কঠোর পরিশ্রম করতে করতে তোমার রবের দিকে এগিয়ে যাচ্ছ। ওই যে একটা জিনিস আছে না, এসকেলেটর, যেটা সমান্তরালে কনভেয়ার বেল্টের মতো চলে, আপনিও তেমনই একটা কিছু। আপনি চান বা না চান আপনি সামনে যাচ্ছেন। আপনি পিছন ফিরে দাঁড়াতে পারেন, এদিক সেদিক তাকাতে পারেন, কিন্তু আপনি সামনেই এগিয়ে যাচ্ছেন। পিছনে যাওয়ার কোনো উপায় নেই। আপনি চান বা না চান আপনি সামনে যাচ্ছেন। আপনি শুধু সেই সাক্ষাতের দিকেই এগিয়ে যাচ্ছেন। আমরা সবাই সেদিকেই যাচ্ছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমাদের এটার সংস্পর্শে আসতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তখন তোমরা সবাই দৃশ্য অদৃশ্য সর্ববিষয়ে জ্ঞাত আল্লাহর কাছে ফিরে যাবে। এর অর্থ হলো আল্লাহ আমাদের হৃদয়ের ভিতরের এই শূন্যতাকে জানেন। আল্লাহ জানেন যখন কোনো অসৎ উদ্দেশ্যে আপনি কোনো ভালো কাজ করছেন। সুবহানাল্লাহ। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দেবেন যে কে কি ধরনের কাজ সাধারণত তারা করত। আমরা এই সূরার উপসংহারে পৌঁছে গিয়েছি ইনশাআল্লাহ তাআলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করে। এখানে কাদের উদ্দেশ্যে কথা বলা হচ্ছে তার কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? এক মুহূর্ত আগেই আল্লাহ কাদের সাথে কথা বলেছিলেন? বনী ইসরায়েলদের সাথে। এখন তিনি অন্যদের সাথে কথা বলছেন, তাদের সাথে আর কোনো লেনদেন নেই।
ভালো হয় তারা নিজেদের কাজের ব্যাপারে সতর্ক হলে। তারা ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে, তাই আল্লাহ এখন বিশ্বাসীদের সাথে কথা বলছেন যেন তারা বনী ইসরায়েলদের মতো ব্যর্থ না হয়। আপনারা জানেন একজন বাবা কিভাবে তার সন্তানদের সাথে কথা বলে। যখন একজন ফেল করেছে এবং আরেকজনের পরের সপ্তাহে পরীক্ষা আছে, সে বলে, শোনো করিম, তুমি এই ব্যাপারে অন্তত সেলিমের মতো হও না, তার মতো কাজ তুমি করো না। প্রথমে বাবা একজনকে বকা দেন এবং তারপরে আরেকজনের দিকে ফিরে বলেন, তুমি ভালো করে শুনে রাখো, এই ভুলগুলো তুমি করো না। এখন আমাদের প্রভু সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি আমাদের ভালো চান। বাবার চেয়ে আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও শুভাকাঙ্ক্ষা অনেক বেশি পরিমাণের। প্রথমে আল্লাহ বনী ইসরায়েলদের তিরস্কার করলেন। তাদেরকে তিরস্কার করতে দেখে আবার এমন নয় যে আমরা বলতে পারি, হ্যাঁ দেখো আল্লাহ বনী ইসরায়েলদের কেমন ঘৃণা করেন। এক মিনিট থামুন। আল্লাহ আমাদের এজন্য বলেন নাই যে কারণ তারা অভিশপ্ত, আমাদের এজন্য বলেছেন যেন আমরা তাদের পথ অনুসরণ না করি। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মি ইয়াউমিল জুমআ, অর্থাৎ শুক্রবারে যখন নামাজের জন্য আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের সাথে এসবের কি সম্পর্ক? জুমার নামাজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কোরআনের আয়াত পাঠ করে শোনান। জুমার নামাজ হলো সেই সময় যখন আপনাদের পুনর্জাগরিত হওয়ার কথা। জুমার খুতবা আল্লাহর একটি অসাধারণ বিধান, যা হলো এই উম্মতের সাপ্তাহিক সম্মেলন। এটা একটা সাপ্তাহিক সম্মেলন। যখন আপনাদের কোনো বিশেষ অনুষ্ঠান থাকে, বক্তা আসবে, কিন্তু সবাইকে কি অনুষ্ঠানে দেখা যায়? অনেক মানুষই আসে, কিন্তু সবাই তো আসে না। কিন্তু একটা ব্যাপার সবসময় ঘটে, তা কোনো বিখ্যাত বক্তাই হোক অথবা ততটা বিখ্যাত বক্তা না হোক, কিংবা কোনো বক্তা না থাকলেও, কোনো ইমাম না থাকলেও সবাইকে কি জুমার নামাজে পাওয়া যায়? এটা একটা ঐশ্বরিক বিধান। এটার জন্য কোনো লিফলেট বিতরণ করতে হয় না, এটার জন্য ফেসবুকে কোনো ইভেন্ট পেজ খুলতে হয় না, কাউকে কোনো ইমেইল পাঠাতে হয় না। এটা একটা কার্যক্রম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ থেকে ঠিক করে দিয়েছেন যেন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে হারিয়ে না ফেলি। শুক্রবারে যখনই জুমার নামাজের আজান দেওয়া হয়, তখন দ্রুত আল্লাহকে স্মরণ করতে যাও। ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহকে স্মরণ করতে দ্রুত যাও। এই বিধানের মাধ্যমে এই পদ্ধতিকে বাস্তবায়ন করা হয়েছে। এখান থেকেই এই সূত্রপাত। এ কারণেই আমাদের বাস্তব অবস্থা আমি বলবো, জুমার খুতবা হলো সবচেয়ে বড় আমানা। এটা হলো সবচেয়ে বড় সম্পদ যেটা সব মসজিদেরই আছে। জুমার খুতবা এত শক্তিশালী, এত মর্মস্পর্শী হওয়া উচিত, যে ব্যক্তি ইসলামের কোনো কিছুই জানে না সেও যেন এটা শুনে কেঁপে ওঠে। জুমার খুতবা এতটা উদ্দীপনাপূর্ণ এবং এত ভালো হওয়া উচিত যে যে কেউ ভীষণ পরিশ্রান্ত হলেও হাই তুলবে না। এটা একটা আমানা, সব মসজিদকে ভরসা করে এই দায়িত্ব দেয়া হয়েছে। আমাদের উচিত মানুষের কাছে আল্লাহর আয়াত পৌঁছে দেয়া। মানুষের কাছে আল্লাহর আয়াত পৌঁছানোর সবচেয়ে ভালো সুযোগ হলো শুক্রবারের নামাজ। শুক্রবারের নামাজে এটাই দায়িত্ব, ফাসআউ ইলা যিকরিল্লাহ। আমাদেরকে বলা হয়েছে আল্লাহকে স্মরণ করতে দ্রুত যাও, কেনা বেচা বন্ধ করো। ওয়াজারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কিন্তু আজকাল কি ঘটে? আমাদের সময় ঘটা অন্যতম বিপর্যয়কারী একটি ঘটনা। বেশিরভাগ মানুষ জুমার নামাজে খুতবা শুরু হওয়ার আগে নাকি পরে এসে হাজির হয়। পরে আসে, বেশিরভাগ মানুষই পরে আসে। সিংহভাগ মানুষ আসে যখন একামত শুরু হয়ে যায়। সুতরাং তারা কি আল্লাহকে স্মরণ করতে পারে না? কারণ যেহেতু তারা আরবি বুঝে না, তাই নামাজে কি পাঠ করা হচ্ছে তা তারা বুঝে না। একমাত্র যে জিনিসটা তারা হয়তো বা বুঝতো সেটা কি? খুতবা। কিন্তু তারা তো সে সময় আসেনি। তাই আমাদের এখন আগে আসার ব্যাপারে খুতবা দেয়া দরকার, যেন আমরা এই প্রথাকে পুনরুজ্জীবিত করতে পারি। আমাদেরকে এটা শুরু করতে হবে। যদি তাদের আসতে 5 মিনিট দেরি হয়, তবে খুতবাও 5 মিনিট অতিরিক্ত বলতে হবে। খুবই দৃঢ়ভাবে বলতে হবে যে কেন আমাদের খুতবার আগে আসা দরকার এবং এটা আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমাদের জন্য তিনি এটাকে কতটা গুরুত্বপূর্ণ করেছেন যে আমাদের আল্লাহর স্মরণে দ্রুত যেতে বলেছেন এবং আমাদের কেনাবেচা বন্ধ রাখতে বলেছেন। তখন তোমরা যদি জানতে যে এটা করাই তোমাদের জন্য ভালো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা উদাহরণ দিয়েছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। তোমাদের কাজে ব্যবসায় ফিরে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। কিন্তু আল্লাহ আরো বলছেন, ওয়াজকুরুল্লাহ কাসীরা, অর্থাৎ আল্লাহকে বেশি করে স্মরণ করো। আপনারা কি জানেন কিভাবে এক ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করতে পারে? বেশিরভাগ সময় জুমার নামাজ শেষ হয়ে গেলে আপনাদের মনে হয় যে দিনের ধর্মকর্ম সব শেষ, এখন আমি পার্টি করতে পারি। সর্বোপরি আজ তো শুক্রবার রাত, বিশেষ করে আমেরিকাতে এমন ঘটে, ঠিক না? কিন্তু খুতবাটা যদি খুব শক্তিশালী হয় তাহলে সেটা অন্তত ওই দিনটা পর্যন্ত আপনার সাথে টিকে থাকে। এভাবেই আল্লাহকে বেশি স্মরণ করা হয়। তাই আল্লাহ বলছেন, ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফলকাম হও। আল্লাহ যেন আমাদেরকে সফলকামদের মধ্যে একজন করেন। ওয়া ইযা রাউ তিজারাতান আও লাহওয়া। এবং এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা বিশেষ ঘটনা যে যখন তিনি খুতবা দিচ্ছিলেন তখন একটা ব্যবসায়িক কাফেলা সে জায়গা অতিক্রম করে যাচ্ছিল এবং মানুষ সেই কাফেলার দিকে দৌড়ে গিয়েছিল। মানুষ এখনো সেই কাজটাই করে।
তারা নামাজের সালাম দেয় এবং সালাম শেষ হওয়া মাত্র তারা খুঁজতে থাকে যে তাদের জুতাটা আসলে কোথায় আছে। তারা তাড়াহুড়া করে, দৌড়াও, খুব দ্রুত এখান থেকে বের হতে হবে। আমরা নিজেদের মধ্যে এই আচরণ গড়ে তুলেছি। তারা ব্যবসার দিকে তাড়াহুড়া করে যায়, তারা কুকা ইমা, তারা ওই দিকে দৌড়ে গেল এবং আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে। কুল মা ইনদাল্লাহি খায়র, তাদেরকে বলুন আল্লাহর কাছে যা আছে তা তুলনামূলকভাবে ভালো। আল্লাহর কাছে কি আছে? এমনকি আল্লাহ এটা বলেন নাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা আছে তা তুলনামূলকভাবে ভালো। তিনি বলেছেন আল্লাহর কাছে যা আছে তা তুলনামূলকভাবে ভালো, এবং আল্লাহর কাছে আছে ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে আছে পুরস্কার, জান্নাত। তোমরা কোন ব্যবসার চুক্তি করতে পারবে যেটা তোমাদেরকে জান্নাতে নিতে পারবে? কি করলে সেখানে যেতে পারবে? আসো তোমাদেরকে আরো ভালো কিছু দেখাই। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, এটা যে কোনো বিনোদন, যে কোনো সিনেমা যেটা শুরু হবে 2:45-এ আর জুমার নামাজ শেষ হবে 2:15-তে। সুতরাং আপনার কাছে আছে মাত্র 30 মিনিট সময় সিনেমা হলে যাওয়ার জন্য। এটা তার চেয়ে ভালো, যে কোনো বিনোদনের চেয়েও ভালো। অমিনাত তিজারা শব্দটি যে কোনো ধরনের ব্যবসায়ী কর্মকাণ্ডকে বোঝায়। ও আল্লাহু খায়রুর রাজিকিন, এবং দুশ্চিন্তা করো না, তোমাদের ব্যবসার কোনো ক্ষতি হবে না জুমার নামাজে আসার জন্য, কারণ আল্লাহ বলছেন আল্লাহ হলো প্রদানকারীদের মধ্যে সবচেয়ে ভালো। ও আল্লাহু খায়রুর রাজিকিন। মানুষ কেন জুমার নামাজ পড়ে তাড়াহুড়া করে ফিরে যাওয়ার জন্য? অনতি বিলম্বেই নামাজ ঠিকমতো শেষ না করেই, কারণ তারা ভাবে তাদের রিজিক কমে যাবে। আল্লাহ এখানে বলছেন আসো, আল্লাহ আরো ভালো প্রদানকারী, আল্লাহ সবচেয়ে ভালো প্রদানকারী। সুবহানাল্লাহ। তাই পরিশেষে আমরা বলতে পারি, আর আমি প্রতিজ্ঞা করছি এটা বলার পরেই আমি শেষ করে দেব, এবং এই অংশে একটা আয়াত লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ আল্লাহকে বেশি করে স্মরণ করো যেন তোমরা সফলকাম হও। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলতে চাই যেটাও এই একই শব্দ দিয়ে শেষ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলছেন ইয়া আহলাল কুরআন লা তাতাওয়াসসাদুল কুরআন, হে কোরআনের সম্প্রদায়, কোরআনকে হালকা ভাবে নিও না, এটাকে আরাম করার উপায় বানিয়ে ফেলো না। ওয়াতলুহু হাক্কা তিলাওয়াতিহি আনা আল-লাইলি ওয়ান-নাহার, দিন এবং রাত সব সময় কোরআন পড়ো এবং অনুসরণ করো যেভাবে পড়া এবং অনুসরণ করা তার প্রাপ্য। তারপর তিনি বলছেন ওয়াবসুহু, একে ছড়িয়ে দাও, ওয়াতাগান্নাহু, একে সৌন্দর্যমণ্ডিত করো, ওয়াতাদাব্বারু ফীহি, গভীরভাবে একে নিয়ে চিন্তা করো, ইন্নাকুম তুফলিহুন, যেন তোমরা সফলকাম হতে পারো। হাদিসটা শুরু হয়েছে হে কোরআনের সম্প্রদায় বলে, ইয়া আহলাল কুরআন বলে। এটা বলা হয়নি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া মা'আশারাল মুসলিমিন, না 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 না, ইয়া আহলাল কুরআন, হে কোরআনের সম্প্রদায়। আল্লাহর নবী আমাদেরকে কোরআনের সম্প্রদায় বলে সম্বোধন করছেন। এইভাবেই আমাদের সংজ্ঞায়িত হওয়া উচিত। এটা বলেই আজকের মতো আমি শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে হয় না প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার আছে, কিন্তু আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আর আমি যদি উত্তর দিতে পারি তাহলে আমি উত্তর দিব। Yes, go ahead. এটা শর্ত সাপেক্ষ। যখন আমরা ইসলাম গ্রহণ করি তখন আমাদের সব পাপ ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু তার মানে এই না যে আমরা পরিশুদ্ধ হয়ে গেছি। অন্যভাবে বললে আমাদের আচরণ যেমন ছিল তেমনই আছে। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা যদি মদে আসক্ত হয়ে থাকি, কালেমা পাঠ করলেই কি এই আসক্তি পুরোপুরি চলে যায়? আপনি যদি ড্রাগে আসক্ত হয়ে থাকেন, না, কালেমা পাঠ করলেই কি আপনি তার প্রতি বিমুখ ভাব পোষণ করতে শুরু করবেন? যদি আপনি ধূমপায়ী হয়ে থাকেন, কালেমা পাঠ করার পরও আপনি এর প্রতি আসক্তি বোধ করবেন? অবশ্যই। এটা এমন নয় যে কালেমা পাঠ করলাম আর সব ঠিক হয়ে যাবে, সবকিছু আমার মধ্য থেকে দূর হয়ে গেল। আল্লাহর ঐশ্বরিক সাহায্য আসবে, কিন্তু এই সব অভ্যাস ত্যাগ করার চেষ্টা করতে হবে। নিজের মধ্যে থেকে এসব খারাপ অভ্যাসকে পরিষ্কার করতে হবে। পূর্বে যে খারাপ কাজ আপনি করেছেন তার জন্য আপনাকে আর জবাবদিহিতা করতে হবে না, কিন্তু এখন আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনি আর সেই খারাপ কাজে ফিরে যাচ্ছেন না। যদিও আগে আপনি অনেকদিন যাবত ওই কাজগুলো করে আসছিলেন। আপনারা কি পাভলোর ক্লাসিক্যাল কন্ডিশনিং জানেন? একটা কাজ বারবার করতে করতে আপনার অভ্যাস হয়ে যায়, এভাবেই আপনি কাজ করেন। এই খারাপ কাজ থেকে বের হয়ে আসতে সত্যি অনেক চেষ্টা করতে হয়। যুবকদের মধ্যে একটা খুবই খারাপ অভ্যাস আছে, কোনো এক সময় যখন বাবা মা আশেপাশে থাকে না তখন তারা কম্পিউটার নিয়ে বসে। এটা একটা খারাপ অভ্যাস। কিছু নির্দিষ্ট বন্ধু আছে, যখন আপনি তাদের সাথে থাকেন তখন খারাপ ব্যাপারগুলো ঘটে। এটা একটা খারাপ অভ্যাস, এবং এটা সবসময় করতে করতে এটা আপনার জন্য একটা চক্রের মতো হয়ে যায়। আপনাকে এই চক্র থেকে বের হয়ে আসতে হবে। আপনার নিজেকে পরিষ্কার করতে হবে ভালো সাহচর্যের মাধ্যমে। আল্লাহ যেন আমাদেরকে ভালো সঙ্গী দান করেন। শেষে আপনি যে হাদিস উল্লেখ করলেন সেখানে বলা হয়েছে কোরআনকে বিনোদন হিসেবে না নিতে, কিন্তু যদি এমন হয় যে যে কেউ উপভোগ করে? না না, এখানে বলা হয়নি যে বিনোদন হিসেবে না নিতে, এখানে বলা হয়েছে হালকাভাবে না নিতে বা কোরআনকে বিনোদনে পরিণত করে ফেলো না। হাদিসে তেমন কিছু বলা হয়নি। সেখানে বলা হয়েছে লা তাতাওয়াসসাদুল কুরআন। আরবিতে তাতাওয়াসসাদু শব্দের বেশ কিছু মানে আছে।
তার মধ্যে অন্যতম হলো এটাকে বালিশ বানিয়ে ফেলো না। এর অর্থ হলো এটা ভাবা যে ঠিক আছে আমরা তো কোরআনের সম্প্রদায়, সুতরাং আমাদের মাফ করে দেয়া হয়েছে, এখন আমি আরাম করতে পারি। না, এখন আরাম করো না। এটা একটা গ্রন্থ যেটা সংগ্রাম এবং গভীরভাবে চিন্তার দাবি রাখে, সুতরাং এটার প্রতি শিথিলতা না দেখানো। অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত উপভোগ করি, কিন্তু তা সত্ত্বেও আমি এখানে বিনোদন শব্দটা ব্যবহার করব না।